আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিবর্তন ফার্মা টিভিতে স্বাগতম। প্রিয় দর্শক, এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি, এই মেডিসিন সম্পর্কে জানানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তীতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান। প্রিয় বন্ধুরা, এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি, এই মেডিসিনের নাম ন্যাপ্রিন। এটি ট্যাবলেট আকারে সর্বত্র পাওয়া যায়। এই ন্যাপ্রিনের জেনেরিক ন্যাপ্রোক্সেন ইউএসপি এর উৎপাদনকারী প্রতিষ্ঠান, যা বাজারজাত করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, এই ন্যাপ্রিন ট্যাবলেটটি 250, 500 এবং ন্যাপ্রিন এসআর আকারে সর্বত্র পাওয়া যায়। প্রিয় দর্শক, এখন বলে নেওয়া যাক এই ন্যাপ্রিন ট্যাবলেটটি কী জন্য সেবন করবেন। ন্যাপ্রিন ট্যাবলেটটি বাতজনিত অস্থিসন্ধির প্রদাহ, অর্থাৎ যে সকল ভাই বন্ধু বা যেসব বয়স্ক ব্যক্তিরা অস্থিসন্ধি জোড়ায় জোড়ায় বা জয়েন্টে ব্যথা এবং অস্থিসন্ধির যে কোনো ধরনের প্রদাহ, অস্বস্তিবোধ, অপরিণত বাতজনিত অস্থিসন্ধির প্রদাহে যাদের তীব্র বাত রয়েছে শরীরে এবং বাতজনিত ব্যথায় দাঁড়ালে বসতে পারেন না, বসলে দাঁড়াতে পারেন না, ঠিকভাবে চলাফেরা করতে পারেন না এবং অস্থি ও পেশি সংশ্লিষ্ট তীব্র ব্যথা, যাদের জোড়ায় এবং পেশিতে মাংসবহুল জায়গায় তীব্র থেকে তীব্রতর ব্যথা রয়েছে, তাদের জন্য অত্যন্ত কার্যকরী এই ন্যাপ্রিন ট্যাবলেটটি। প্রিয় দর্শক, এই ন্যাপ্রিন ট্যাবলেটটির সেবন বা মাত্রাবিধি, এটি অস্টিও আর্থ্রাইটিস, যারা দীর্ঘদিন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা দীর্ঘদিন অস্টিও আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভোগেন, তাদের জন্য অত্যন্ত কার্যকর 250, 500 এবং এসআর ট্যাবলেট সকাল সন্ধ্যা দিনে 2 বার। এই ট্যাবলেটটি বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী বয়স এবং রোগীর কন্ডিশনের উপর ডিপেন্ড করে ডোজের কম বা বেশি হতে পারে। এই ট্যাবলেটটি সেবন দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে ন্যাপ্রোক্সেনের মাত্রা রোগীর অবস্থার উপর নির্ভর করে বাড়াতে বা কমাতে হয়। দৈহিক নিম্ন মাত্রায় প্রয়োগ বা দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে উপযোগী এই ট্যাবলেটটি 2 বারের বেশি সেবন করা প্রয়োজন হয় না। যে সমস্ত রোগী ন্যাপ্রোক্সেন নিম্ন মাত্রায় সহ্য করতে পারেন, তাদের বেলায় এর মাত্রা প্রয়োজনে দৈনিক 500 মিলিগ্রাম করে বা সর্বোচ্চ 1500 মিলিগ্রাম বাড়ানো যেতে পারে। তবে এই ট্যাবলেটটি তীব্র ব্যথার ক্ষেত্রে 750 মিলিগ্রাম করে দিনে 2 বার 8 ঘন্টা অন্তর অন্তর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।